আসসালামু আলাইকুম। 2025-এর একাডেমিক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একটা পরিবর্তন আনা হয়েছে এবং এই পরিবর্তনের যে সিলেবাসটা সরকার প্রণয়ন করেছে সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো। প্রথমে আমি কথা বলবো ফার্স্ট পেপার নিয়ে এবং এর পরবর্তীতে সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। তো ফার্স্ট পেপারে সাধারণত ফাইনাল যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে 100 মার্কের একটা পরীক্ষা হবে এবং সেখানে সময় থাকবে 3 ঘন্টা। এই ফার্স্ট পেপারের কোশ্চেনটাকে দুইটা ভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্ট এ, যেখানে থাকছে 70 মার্কস, এবং আরেকটা হচ্ছে পার্ট বি, যেখানে থাকছে 30 মার্কস। পার্ট এতে যে কোশ্চেন টাইপগুলো থাকছে তার প্রথমটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং দ্বিতীয়টা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার, অর্থাৎ যেটাকে আমরা অনেকে আনসারিং কোশ্চেন বলে থাকি। এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এবং আনসারিং কোশ্চেন এই দুইটা একটা সিন প্যাসেজের মধ্যে থাকবে এবং সেটা হচ্ছে সিন প্যাসেজ 1। এর পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা অনেক স্টুডেন্টের কাছে পরিচিত, কারণ এর আগে এই 3 নম্বর প্রশ্নের কোশ্চেনগুলো ক্লাস 7-এ থাকতো। কিন্তু 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ভোকাবুলারি চেকিং, অর্থাৎ স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট ভোকাবুলারি দেওয়া থাকবে, সেটার সিনোনিম লিখতে হবে অথবা সেটার অ্যান্টোনিম লিখতে হবে। এরকম 5টা ভোকাবুলারি থাকবে, সেই 5টা ভোকাবুলারির সিনোনিম অ্যান্টোনিম এগুলো তাদেরকে লিখতে হবে। এটা একটা স্কিল বেসড ওয়ার্ক, অর্থাৎ স্টুডেন্টের ভোকাবুলারি অ্যাবিলিটিটা যত গ্রো করবে তারা এটাতে তত ভালো আনসার করতে পারবে। আর এই 4 নম্বর প্রশ্নের আনসার এবং 5 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু, এটা হচ্ছে সিন প্যাসেজ 2 এর আন্ডারে থাকবে। এরপরে সেটা হচ্ছে 5, 6 এবং 7 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে সাধারণত ইনফরমেশন ট্রান্সফার থাকে, যেটা একটা টেবিল আকারে থাকে, এবং এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে ট্রু ফলস। এটা হয়তো বা অনেকেই পরিচিত হয়ে থাকবে। এবং আরেকটা সেটা হচ্ছে সামারি রাইটিং, অর্থাৎ যে প্যাসেজটা দেয়া থাকবে, অর্থাৎ 5, 6, 7 এই 3টা প্রশ্নটা আনসিন প্যাসেজ থেকে সলিউশন করতে হবে। তো এই 7 নম্বর প্রশ্নের যে সামারি রাইটিংটা, এটা মিনিমাম 80 ওয়ার্ডে লিখতে হবে কিংবা 100 ওয়ার্ডে লিখতে হবে, বা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সেটা লিখতে হবে। সেখানে মার্ক থাকবে 10 এবং 8 থেকে 10 পর্যন্ত যে অংশটা, এটার মধ্যে একটা, অর্থাৎ 10 নম্বরটা স্টুডেন্টের কাছে একেবারেই নতুন, আর 8 নম্বর 9 নম্বরটা এটা অনেক আগে থেকে স্টুডেন্টরা ক্লাস 7-এ করে এসেছে এবং বাংলাদেশে এটা সিলেবাসের মধ্যে ইনক্লুডেড ছিল। এখানে 8 নম্বর প্রশ্ন সেটাতে থাকছে ম্যাচিং সেন্টেন্স এবং এটাও একটা টেবিল আকারে থাকবে। এবং 9 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের উপরে, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স দেয়া থাকবে, অর্থাৎ 8টা সেন্টেন্স এখানে সাধারণত দেয়া থাকবে এবং এই 8টা সেন্টেন্স এলোমেলো থাকবে। এই এলোমেলো সেন্টেন্সগুলোকে প্যাসেজ আকারে সাজায় লিখতে হবে। এবং 10 নম্বর যে প্রশ্নটা থাকবে, পার্ট এর লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে একটা কবিতা থাকবে। সেই কবিতার মধ্যে 8টা প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্ন থেকে স্টুডেন্টের কাছে যে 5টা সবচেয়ে বেশি সহজ মনে হয় সেই 5টার আনসার দিতে হবে, অর্থাৎ আনসারিং কোশ্চেন অফ পোয়েম, এবং সেখানে 10 মার্ক থাকবে। এই যে 10 নম্বর যে প্রশ্নটা, এটা অনেক স্টুডেন্টের কাছেই নতুন, কারণ ক্লাস 7-এ এই প্রশ্ন টাইপটা আগে ছিল না। এখন আসি পার্ট বিতে। পার্ট বি, এটাতে 30 মার্কস। এখানে 3 ধরনের রাইটিং পার্ট রাখা আছে। প্রথমটা হচ্ছে স্টোরি রাইটিং, অর্থাৎ স্টুডেন্টদেরকে একটা স্টোরির কিছু অংশ দেয়া থাকবে, অর্থাৎ 2-3টা সেন্টেন্স দেয়া থাকবে, বাকি স্টোরিটা তাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে। এবং এটা সাধারণত তার ক্রিয়েটিভিটি অনুযায়ী এটা কমপ্লিট করতে হয়, বিভিন্ন স্টোরি থাকে সেটার উপরে লিখতে হয়, এবং ফাইনালি এটার একটা হেডিংও লিখতে হয়, যেটাতে 10 মার্ক থাকবে। 12 নম্বর প্রশ্নটা প্যারাগ্রাফ রাইটিং, বিভিন্ন টপিকের উপর প্যারাগ্রাফ রাইটিং থাকবে, এবং এটা মিনিমাম 150 ওয়ার্ডে লিখতে হবে। এখানে 10 মার্ক থাকছে। এবং ফাইনালি যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ডায়ালগ, অর্থাৎ টু ওয়ে কনভারসেশন, অর্থাৎ দুজনের কথোপকথন। এই ডায়ালগ রাইটিংও থাকছে 10 মার্ক। সো এই হচ্ছে টোটাল 100 মার্কসের একটা কোশ্চেন, এবং এটা হচ্ছে ফার্স্ট পেপারের মধ্যে থাকবে।
বাই দ্য ওয়ে, আপনারা যারা আমাদের অনলাইন কোর্স বা অফলাইন কোর্সে আপনার সন্তানকে ভর্তি করাতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে ভর্তি করাতে পারবেন। আমরা কেন অন্যদের থেকে অনেকটা আলাদা? কারণ এখানে আমরা স্টুডেন্টদেরকে না বুঝে মুখস্থ করানো থেকে দূরে রাখি। আমরা স্টুডেন্টদের ক্রিয়েটিভিটিগুলোকে কিভাবে, অর্থাৎ দক্ষতাগুলোকে কিভাবে বের করে আনতে হয়, ক্রিয়েটিভিটিগুলোকে কিভাবে বের করে আনতে হয়, সেটার উপরে অনেক কাজ করে থাকি। স্টুডেন্টদের না বুঝে স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ডায়ালগ রাইটিং এগুলো যাতে না করতে হয়, সেটার উপরে আমাদের ইফেক্টিভ অনেকগুলো ক্লাস হয়। এবং বিশেষ করে আমাদের যে ক্লাসগুলো নিয়ে থাকে, বিভিন্ন এক্সপার্ট টিচার্সগুলো আমাদের এই ক্লাসগুলো নিয়ে থাকে এবং তাদেরকে দীর্ঘ সময় ধরে এটার উপর ট্রেন আপ করা হয়, যাতে করে স্টুডেন্টের যে ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটিকে বের করে সেখান থেকে তারা স্টুডেন্টদেরকে বেনিফিট দিতে পারে। আমাদের এই একাডেমিক ক্লাস 7-এর কোর্সটা অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই চলমান। আপনারা যারা অফলাইনে কোর্স করতে চান তাহলে আমাদের টঙ্গী বা উত্তরা যে কোনো একটি ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইনে ক্লাস করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে ক্লাসের জন্য আপনার সন্তানের সিটটা বুক করতে পারেন। এবং বিশেষ যে বিষয়টা হচ্ছে, আমরা অনলাইনে পুরো বাংলাদেশের সবচেয়ে কম ফিতে সবচেয়ে বেশি আউটস্ট্যান্ডিং এবং ইফেক্টিভ ক্লাস প্রদান করে থাকি। আমাদের কোর্স ফিটা হচ্ছে মাত্র 450 টাকা, যেটা আপনি চাইলে মান্থলি পেমেন্ট করে আপনার সন্তানের ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন। এবং আমাদের অনলাইন যে ক্লাসটা, এটা আগামী 15ই মে থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত চলতে থাকবে। যাই হোক, আমি সেকেন্ড পেপারের বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। সেকেন্ড পেপারটা 50 মার্কসের পরীক্ষা হবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ফার্স্ট পেপার 100 মার্ক, পক্ষান্তরে সেকেন্ড পেপারটা 50 মার্কসে হবে। ফার্স্ট পেপারের ক্ষেত্রে 3 ঘন্টা টাইম, কিন্তু এখানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে 2 ঘন্টা টাইম থাকবে। সেকেন্ড পেপারটাকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পার্ট এ, একটা পার্ট বি, অর্থাৎ গ্রামার পার্ট একটা, যেখানে 30 মার্কস থাকবে, আর একটা হচ্ছে রাইটিং পার্ট, আর রাইটিং পার্টে থাকছে 20 মার্কস। গ্রামার পার্টে যে গ্রামারগুলো থাকবে তার মধ্যে প্রথমটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অথবা উইদাউট ক্লু। এখানে 5 মার্ক থাকবে। এই গ্যাপ ফিলিং যে কাজগুলো, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ আমরা অনেকে বলে থাকি, এখানে যে বিষয়গুলোর দক্ষতা অর্জন করা প্রয়োজন একটা স্টুডেন্টের জন্য ভালো মার্ক পেতে গেলে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের দক্ষতা অর্জন করা দরকার, আর্টিকেলস এবং প্রেপোজিশনের উপরে দক্ষতা অর্জন করার প্রয়োজন। এবং দ্বিতীয় যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে টেবল, যেটাকে আমরা অনেকে সাবস্টিটিউশন টেবল বলে থাকি, এখানেও 5 মার্ক থাকবে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বস, এবং এখানেও 5 মার্ক থাকছে। চতুর্থ যে প্রশ্নটা সেটা হচ্ছে ন্যারেশনের এখানে বিশেষ লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স টাইপগুলো থাকবে, অর্থাৎ সিঙ্গেল যে সেন্টেন্সগুলো থাকবে এটাকে লিখে দেওয়া থাকবে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, কোন সেন্টেন্সে করতে হবে, কোন টেন্সে করতে হবে, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকবে, সেইভাবেই করতে হবে। এবং এখানেও 5 মার্ক থাকবে, 5টা কোশ্চেন থাকবে সেখানে। 5 নাম্বার কোশ্চেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 5 নাম্বার কোশ্চেনে এখানে লেখা আছে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে প্রথমে আছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এবং আরেকটা যে কোশ্চেন টাইপ থাকবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি। আমি অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি লিখেছি কারণ কখনো কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থাকে, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, এই ধরনের একটা কোশ্চেন টাইপ থাকবে। আর এই ভয়েস চেঞ্জ এবং অ্যাফার্মেটিভ এক্সক্লামেটরি এই কোশ্চেন, এটা থেকে 5টা প্রশ্ন থাকবে যেখানে 5 মার্ক থাকবে। এবং গ্রামার পার্টের ফাইনালি যে অংশটা থাকছে সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখান থেকেও 5 মার্ক থাকবে। তো এই ছিল গ্রামার পার্টের অংশ। এবং রাইটিং পার্টে যে 20 মার্কস থাকছে সেটার মধ্যে 2 ধরনের রাইটিং একটা স্টুডেন্টকে লিখতে হবে। একটা হচ্ছে লেটার রাইটিং বা ইমেইল রাইটিং। লেটার রাইটিং, ইমেইল রাইটিংয়ের ক্ষেত্রে 2টা বিষয় খেয়াল রাখতে হবে, যে সেখানে পরীক্ষায় ফর্মাল লেটারও আসতে পারে, ইনফর্মাল লেটারও আসতে পারে। এবং লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, এবং এই শর্ট কম্পোজিশনটা অবশ্যই 250 ওয়ার্ডে লিখতে হবে। এবং এই শর্ট কম্পোজিশনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে,
ডেসক্রিপশন টাইপ হয়ে থাকে, কখনো কস্ট সলিউশন হয়ে থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকে। তো আমরা এগুলো ক্লাসে স্টুডেন্টদের সাথে একদম ইন ডিটেল আলোচনা করি। তো এই হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের টোটাল সিলেবাসের যে বিষয়গুলো সেটা নিয়ে আমি আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এবং আমাদের নিউ আপডেটেড ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটি যদি অনেক বেশি ইফেক্টিভ মনে হয় লাইক করবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।